পাহাড়, প্রকৃতি, আতিথেয়তা, খাদ্য আর সংস্কৃতির রাজ্য সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম যেন এক অনুভবের নাম। আর সেই অনুভবকে আজকাল সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে যায় এক খাদ্য সংস্কৃতি, যার নাম ব্যাম্বো চিকেন। এটি শুধু বাঁশে ভরে রান্না নয়, এখানে বাঁশে ভরে রাখা হয়েছে এক টুকরো ঐতিহ্য, এক অনন্য স্বাদের গল্প, যা পাহাড়কে দিচ্ছে নতুন পরিচয় আর পর্যটককে নতুন গন্তব্য। পাহাড়িদের প্রাচীন কৌশলে রান্না করা এই খাবারে ব্যবহার হয় দেশি মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, লবণ আর শুকনো মরিচ। সব মশলা একসাথে মেখে ঢুকিয়ে দেওয়া হয় মোটা বাঁশের ভেতরে। এরপর পাহাড়ি কাঠ বা বাঁশের আগুনে ধীরে ধীরে সেদ্ধ হয় খাবারটি, আর সেই সঙ্গে জন্ম নেয় এক অনন্য স্বাদের গল্প। খাগড়াছড়ি শহর ও আশপাশের পর্যটন এলাকায় গেলে দেখা যায় প্রায় সব ভ্রমণ পিপাসুদের কাছে বাঁশের খণ্ডে রান্না করা মুরগির এই স্বাদ এখন পাহাড়ি অঞ্চলের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে দেশ জুড়ে আগত পর্যটকদের তালিকায় মাস্ট ট্রাই খাবারের শীর্ষে। পাহাড়িদের শত বছরের রন্ধন কৌশলে প্রস্তুত হয় ব্যাম্বো চিকেন। মশলা মাখানো দেশি মুরগি ঢুকিয়ে দেওয়া হয় মোটা বাঁশের ভেতরে। তারপর পাহাড়ি কাঠের চুলায় ধীরে ধীরে রান্না হয়। ঘ্রাণ ছড়ায় বাঁশের স্বাদে মিশে প্রকৃতি। একবার খাওয়ার পর আবারও খেতে মন চায়। রেস্টুরেন্টগুলোতে আগে উৎসবে এটা রান্না হতো। সমতলের মানুষ এসে আগ্রহ দেখানোর কারণে এখন প্রতিদিন রান্না হয়। এখন এটা পাহাড়ের গর্ব, কারণ এই খাবার শুধু মুখের স্বাদ নয়, মনেও দাগ কাটে। দেশি মুরগির এই রেসিপিটা খুবই অরিজিনাল, পুরোপুরি ন্যাচারাল একটি ফ্লেভার। অনেকে হয়তো এর স্বাদ আগে নেয়নি। বাঁশের ঘ্রাণ আর দেশি মুরগি মিলে ব্যাম্বো চিকেন পরিণত হয় অসাধারণ স্বাদে। এখন ব্যাম্বো চিকেন কেবল পাহাড়ের একটি খাদ্য নয়, বরং কালচারাল কুজিন হিসেবে ব্র্যান্ড হতে পারে বাংলাদেশের পর্যটন খাতেও। ব্যাম্বু চিকেন হচ্ছে আমাদের মূলত পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার। আমরা ব্যাম্বুর ভিতর হচ্ছে মুরগি, মাংস দিয়ে রান্না করা হয়। শুধু মুরগি না, পাশাপাশি মাছ, মাংস আর বিভিন্ন ধরনের আমরা ঐতিহ্যভাবে রান্না করা হয় আর কি। আর এটা হচ্ছে এই পাহাড়িদের জনপ্রিয় একটি খাবার। এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পাহাড়ে আসে, এই জিনিসটা তাদের কাছে আকর্ষণীয় একটা জিনিস। দেখার আগে আমি বুঝতেই পারিনি যে ব্যাম্বু চিকেন আসলে কেমন কি জিনিস। এখানে যখন সার্ভ করা হলো তো দেখলাম এটা খুব ইউনিক একটা উপায়ে এটা হচ্ছে রান্না করা হয়। রন্ধন প্রণালীটা হচ্ছে অন্যরকম, এটা সচরাচর সব জায়গায় এটা দেখা যায় না। আর এই যে ব্যাম্বো চিকেনটা যেটা করে ওটা মূলত অনেকটা টেস্টি হয়। মানে ব্যাম্বোতে এটা কীভাবে মানে ওরা ম্যারিনেট করে করে মনে হয় অনেক টেস্টি হয় খেতে। আমি অনেক সময় বাসায়ও নিয়ে যাই, বাসায় রান্না করি, তারপর কিন্তু ওদের মতো টেস্টি হয় না। বাসায় হাঁড়ি পাতিলে রান্না করে খাই আর চিকেনগুলা, বাট এখানে হচ্ছে ব্যাম্বু চিকেন করা, তো এটি খুব ইউনিক এবং আমরা সবসময় এটা খেতে আসি। এটার টেস্ট হচ্ছে অন্য কোথাও পাওয়া যায় না, যেটা এই রেস্টুরেন্টে পাওয়া যায়। আর আমরা সপরিবারে সবসময় এখানে এসে খাই। আর ওটার পাশাপাশি আমরা এখানে নানা ধরনের পাহাড়ি খাবারও পাই, বাট এটি হচ্ছে আমাদের একদম ব্যাম্বু চিকেন হচ্ছে অনেক ইউনিক। আর পাহাড়ে সাধারণত মানুষেরা আসে এটা খেতে। আসলে মুরগির মাংস হচ্ছে আমরা সাধারণত প্রচুর মশলা দিয়ে রান্না করে খেতাম। তো এখন এখানে এসে দেখতেছি যে বাঁশের চুঙার মধ্যে মানে সব কিছু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল সবগুলো একসাথে মিক্স করে যে বাঁশের চুঙায় রান্না করা হয়, মানে ওটা খেতে অন্য মাংসের মানে অন্য ভাজা মাংসের যেতে অনেক মজা, মানে টেস্টি। ব্যাম্বো চিকেনটা হচ্ছে আপনার বাঁশ দিয়ে রান্না, কয়লাতে পোড়ানো লাগে। ওখানে বাঁশের চুঙাটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে মাংসটা ফ্রেশ করে ধুয়ে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ এগুলা সব কিছু ম্যারিনেট করে তারপর হচ্ছে আমরা বাঁশের চুঙায় ঢুকানোর পরে ওটা কয়লাতে পোড়ানো হয়। ওটা হইতে গেলে আপনার মিনিমাম 30 থেকে 40 মিনিট লাগবে। ব্যাম্বো চিকেন স্মৃতিতে থাকে, স্বাদে ফিরে আসে।
বাঁশে রান্না নয়, বাঁশেই গল্প, স্বাদেই পাহাড়, ঘ্রাণে ঐতিহ্য। বাঁশে রান্না করা দেশি মুরগির এই ব্যতিক্রমী পদ এখন পাহাড়ি ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে জমজমাট হয়ে উঠেছে সারা দেশে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।